সবাই সবকিছু বুঝেছেন? মানে গ্রাফের বিএফএস ডিএফএস পড়তে যে কোনো সমস্যা হয়নি? বিএফএস ডিএফএস তারপর টপোলজিক্যাল সর্ট এগুলো পড়তে যে কোনো সমস্যা হয়নি, তাই তো? না স্যার, সিমুলেশন বুঝছি। আচ্ছা, খালি সিমুলেশন না, ব্যাপারগুলো তো অন্য, মানে অ্যাকচুয়ালি ডিএফএস কি করতেছে বা এটার কাহিনী কি, এগুলো তো বুঝছেন না? জি স্যার। স্যার টপোলজিক্যাল সর্ট কি বিএফএস দিয়ে করা যায় না? টপোলজিক্যাল সর্ট বিএফএস দিয়ে করা যায় না, না। টপোলজিক্যাল সর্ট বিএফএস দিয়ে করা যাবে না। আচ্ছা স্যার। আচ্ছা, আপনাদের বাইনারি সার্চ ট্রি নিয়ে কোনো প্রবলেম আছে কিনা? কোনো প্রবলেম আছে আপনাদের বাইনারি সার্চ ট্রি নিয়ে? তাহলে আপনাদের বাইনারি সার্চ ট্রি নিয়ে কোনো প্রবলেম নেই। ওকে, দ্যাটস ফাইন। স্যার আমাদের ফাইনাল সিলেবাস কি হবে স্যার? ফাইনাল সিলেবাস যতদূর পড়ানো হবে ততদূর হবে, লাস্ট পর্যন্ত যতদূর পড়াতে পারবো ততদূর সিলেবাস হবে। আমার মনে হয় আমাদের সিলেবাসটা বেশ ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো দেখি আপনাদের বাইনারি ট্রিতে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আমরা হচ্ছে আজকে বাইনারি ট্রিটা, বাইনারি সার্চ ট্রিটা একটু রিক্যাপ করবো আর কি। হ্যাঁ, আর পিছনের বেশ কিছু টপিক আমরা আজকে রিভিজিট করবো আজকের ক্লাসে। তো আপনারা তো বাইনারি সার্চ ট্রি পড়েছেন, তাই না? নাকি পড়েননি? এমনি রেখে দিচ্ছেন? আমি যতটুকু পড়াইছি ওই পর্যন্ত। আপনাদের কি বাইনারি সার্চ ট্রি সম্পর্কে একটু মনে আছে, বা কিভাবে কি করতে হয় এগুলোর মানে মাথায় আছে, নাকি ওগুলো মনে নেই? আচ্ছা, আমরা একটু করি, ঠিক আছে? যদি মনে করেন বাইনারি সার্চ ট্রির উপর আমরা বেশ কয়েকটা অপারেশন করতেছি, তাই না? যে এই তিনটা অপারেশন বলতেছিলাম, ইনসার্ট, ডিলিট আর সার্চ। তো আমাদের যদি বলে যে এই ট্রিটার উপর ডিলিট ট্রি, তাহলে কি হবে বলেন তো একটু কেউ? যদি ডিলিট ট্রি করি তাহলে কি হবে? সবাই কি আমার কথা বুঝতে পারতেছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে বলেন, আমরা যদি এই থ্রি থেকে থ্রিটা ডিলিট করে ফেলি তাহলে কি হবে? স্যার 4 কে নিয়ে এসে 3 এর জায়গায় রাখবো। 4 কে নিয়ে এসে 3 এর জায়গায় রাখবো। আচ্ছা, 4 কে নিয়ে এসে 3 এর জায়গায় রাখবো, তারপরে কি হবে? স্যার 4 কে ডিলিট করে দিব। 4 কে ডিলিট করে দেব। হ্যাঁ, দ্যাটস ফাইন। এটাই সবাই বুঝতে পেরেছেন? যিনি বললেন তিনি বাদে বাকি সবাই কি বুঝতে পারছেন যে কি হয়েছে? জি স্যার। ওকে, আচ্ছা। ওকে, তাহলে বাইনারি সার্চ ট্রি মনে হচ্ছে আপনারা বেশ ভালোই পেরেছেন আর কি। আচ্ছা, তো আপনাদের আরেকটা কোশ্চেন করি আমরা, ঠিক আছে? যেমন ধরেন এইখানে যে সিমুলেশনটা দেখা যায়, এখানে দেখা যাচ্ছে যে একেবারে শুরু থেকে একটা বাইনারি ট্রি তৈরি হচ্ছে, ঠিক আছে? যে প্রথমে 21 ইনসার্ট হলো, তারপরে 28, 14 এরকম করে করে ইনসার্ট হচ্ছে।
তো ধরেন আপনার কাছে একটা সর্টেড অ্যারে আছে। সর্টেড অ্যারে আছে বলতে অ্যারেটা ধরেন এরকম 1 3 5 7 9 13 17, এটা একটা সর্টেড অ্যারে আছে। এখন যদি আপনাকে বলে যে এই অ্যারে গুলো দিয়ে একটা বাইনারি সার্চ ট্রি বানাও, ঠিক আছে? এখন আপনি ধরেন ভালো মনে শুরু করলেন এই দিক থেকে, মনে করেন এই দিক থেকে আপনি কি করলেন, আপনি ট্রিতে নোট গুলো ঢুকানো শুরু করলেন। হ্যাঁ, প্রথমে মনে করেন 1 ঢুকালেন, তাহলে প্রথমে কিছু ছিল না, আমার রুটে 1 আসলো। তারপরে মনে করেন 3 ঢুকাবেন, তাহলে 3টা কই আসবে বলেন তো কেউ? যদি আমরা বাইনারি ট্রিতে 1 এর রাইটে আসবে, কারণ হচ্ছে 1 থেকে বড়, রাইটে আসবে, এখানে আসবে। তারপর যদি 5 ঢুকাতে চাই তাহলে হচ্ছে এইখানে আসবে, তাই না? এখানে আসবে। তারপরে যদি আমি 7 ঢুকাতে চাই সেটা এখানে আসবে। তাহলে বুঝতে পারতেছেন যে এটা আসলে একটা ট্রি হচ্ছে না, একটা লিংক লিস্ট মতো হয়ে যাচ্ছে, যেখানে আমরা ওই যখন আমরা বলেছিলাম যে আমাদের বাইনারি ট্রিটা অনেক ভালো সার্চিং এর জন্য। তো ওর্স কেস আর বেস কেস ছিল। বেস কেস ছিল হচ্ছে log n আর ওর্স কেস ছিল n। যদি আমরা এই নাম্বার গুলো দিয়ে এইভাবে যদি একটা ট্রি বানাই তাহলে আসলে ওর্স কেসের জিনিসপাতি গুলো আমাকে দেবে। সবাই কি বুঝতে পারতেছেন? যদি আমরা এই লাইন দিয়ে নোট গুলো ঢুকাতে থাকি, সবাই কি সিনারিওটা বুঝতে পারছে? যদি আমাদেরকে এইটা নিয়ে একটা অ্যারে বানাতে বলে, মানে এই অ্যারেটা দিয়ে একটা ট্রি বানাতে বলে, আর আমরা যদি এই বাসা থেকে শুরু করি, করলে এরকম লম্বা চেইন মতো একটা ট্রি হবে। তো সেটা আসলে ট্রি না, সেটা একটা লিংক লিস্ট হয়ে যায়। তাহলে আসলে ট্রি বানিয়ে আমাদের আসলে বেটার কিছু হলো না। তো বাইনারি সার্চ থেকে খুব বেটার কিছু হবে যদি বাইনারি সার্চ ট্রিটা দেখতে আমাদের এরকম হয়, ফুল বা কমপ্লিট বাইনারি ট্রির মতো হয়, যে এরকম সবার দুটো দুটো করে চাইল্ড থাকবে। এরকম যদি হয় তাহলে আমাদের ট্রির বানানোর যে উদ্দেশ্য ছিল যে খুব ইজিলি সার্চ করা বা ফাইন্ড করা, নতুন নতুন এলিমেন্ট ইনসার্ট করা, এগুলো হচ্ছে ফাস্টার হবে আমাদের জন্য। তো আমার কোশ্চেন হচ্ছে, এই যে আমি অ্যারেটা দিলাম, অ্যারেটা দিয়ে কোন টেকনিক ফলো করলে আমরা এরকম ট্রি পাবো, এরকম ট্রি পাবো, এরকম ট্রি না পেয়ে? মাঝখানে এলিমেন্ট থেকে শুরু করলে বলেন, আবার বলেন। আর মিডল এলিমেন্ট থেকে বানাই। মিডল এলিমেন্টটা ধরেন বলা, মিডল এলিমেন্ট এখানে কোনটা? ধরেন মিডল এলিমেন্ট এখানে 7। আচ্ছা, মিডল এলিমেন্ট 7। আচ্ছা, আমরা সলিউশন শুরু করার আগে আমরা আগে একটু সবার কাছে জিজ্ঞাসা করে নিই, সবাই কি কোশ্চেনটা বুঝতে পেরেছেন যে আমরা আসলে কোন প্রবলেমটাকে এখন টার্গেট করলাম? সবাই কি সেম পেজে আছে? সবাই বুঝতে পারছেন যে হ্যাঁ, সর্টেড অ্যারে থেকে একটা ব্যালেন্স বাইনারি সার্চ ট্রি বানাবো, যেন সেটা এক পাশ হয়ে লম্বা না হয়ে যায়, অ্যারে মতো না হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের টার্গেট। এই টার্গেটটা কেন? যদি আমরা ব্যালেন্স বাইনারিটি বানাতে পারি, যে বাইনারিটির মনে করেন লেফট এবং রাইট সাইডে সমান সংখ্যক নোট আছে, তাহলে কি হবে বলেন তো কেউ? যদি এই যে ট্রিটা আমি মুছে দিলাম, যে একদিকে লম্বা, এর সমস্যাটা কি ছিল বলেন তো কেউ? সার্চ করতে টাইম লাগবে অনেক। আচ্ছা, সার্চ করতে টাইম লাগবে, ইনসার্ট করতে টাইম লাগবে, তাই না? অ্যারের মতোই কাজ করবে। তাহলে তো আমাদের ট্রি বানানোর উদ্দেশ্যটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমরা চাই যে এমন ট্রি, এরকম ট্রিটাই চাই যেন যার দুই পাশেই সমান সংখ্যক নোট থাকবে। হ্যাঁ, এরকম একটা ইয়ে চাই। তো একজন বললেন যে আমরা শুরু করব হচ্ছে মাঝখানের নোট দিয়ে। তো আমাদের এখানে মাঝখানের নোট হচ্ছে 7। এরপর আমরা কি করব? এরপরে স্যার সিরিয়ালি করলে মনে হয় আই থিংক হবে। সিরিয়ালি করলে বলতে 1 3 5 এরকম করে, 1 3 5 9 13 এরকম করে করলে হবে, তাই তো? আচ্ছা, দেখেন আমরা যদি এরপরে সিরিয়ালি করি, ধরেন 7 দিলাম, 7-এর পর আমি সিরিয়ালি করতেছি, ঠিক আছে? 7-এর পর সিরিয়ালি করলে 1 দিব, 1 এখানে আসবে।
তারপর 3, তারপর 5, তারপরে 7-এর পরে যদি আমরা 9, তারপরে 9 আসবে, যেহেতু 7 আমি ইনসার্ট করে ফেলছি, 9 আসবে, 13 আসবে, 17 আসবে, তাই না? এরকম হবে তো নাকি? আমি তাড়াতাড়ি করলাম যেহেতু বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? আমি যদি 7 মাঝখানে দিয়ে পরের গুলা যদি এক সিরিয়ালে দিয়ে দিই, তাহলে এই 1 আসবে এখানে, 3 1-এর চেয়ে বড়, 1-এর রাইটে 3 আসবে, 5 হচ্ছে 3-এর চেয়ে বড়, 3-এর রাইটে 5 আসবে। ঠিক একইভাবে 7-এর থেকে 9 বড়, তার চেয়ে 13 বড়, তার চেয়ে 17 বড়, এরকম হবে। তো এইটা আমাদের আগের থেকে বেটার, বাট নট দ্য বেস্ট ওয়ান। এটা বেস্ট না। তো স্যার এই 7 থেকে শুরু করে হ্যাঁ, দিব, আবার 7 থেকে শুরু করে 7-এর লেফটের গুলো দিব সিরিয়ালি 5 3 1 5 3 1। আবার বলেন, একটা আবার বলেন। 7 থেকে শুরু করব, তারপর তারপরে 7 এর পরের গুলো দিব লাস্ট পর্যন্ত, 7 দেন 9 দেন 13 দেন 17। আচ্ছা, দেন তাহলে তো আবার একই 7 রকম, তাহলে তো একই রকম হলো, এটা তো এরকমই হবে। তারপর 1 3 5 চেঞ্জ হবে, তাহলে 5 আগে দেন 3 দেন 1, ও আচ্ছা, তাহলে এটা হবে, তাই তো? অপোজিট ডিরেকশনে। তো ওটা তখন কি হবে? এখানে 5 আমি কালিটা চেঞ্জ করে আপনি যেটা বললেন সেটা যদি আমরা করি, তাহলে এরকম হবে। 7-এর এইখানে আসবে হচ্ছে 5, তার লেফটে থাকবে 3, তার লেফটে থাকবে 1। এটা তো বেটার কিছু না, আগের মতোই, দেখতে অন্যরকম খালি। ভাবছিলাম যে এটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো হ্যাঁ, ওকে। তো কে একজন বলেন যে একেবারে বেস্ট বাইনারি ট্রি কিভাবে পাওয়া যায় এখান থেকে, যেটা স্যার জাস্ট আমি এরকম যদি দেখতে হবে। স্যার আমি যদি হচ্ছে মানে 7-এর থেকে লেফট থেকে একটা নিই, আবার রাইট থেকে একটা নিই, এরকম করে আর কি। লেফট থেকে কোনটা নিব? লেফটে তো স্যার আমার 3টা আছে, 5 5 নিব, আগে, কিন্তু সে আগের হ্যাঁ মতোই হলো। মানে আমি স্যার 5 নিব, তারপর হচ্ছে একটা 9 নিব, তারপর 3 নিব, 13 নিব, আচ্ছা এরকম। ঠিক আছে, আমি আপনারটা করি। আপনার আইডিয়া আপনি যেহেতু বললেন কষ্ট করে, আমি আপনার আইডিয়াটা একটু ইমপ্লিমেন্ট করে দেখাই। 7 নিলাম, তারপরে মনে করেন লেফট থেকে একটা নিলাম 5, রাইট থেকে একটা নিলাম 9, লেফট থেকে একটা নিলাম 3। এখানেই তো হবে নাকি? আমি ফার্স্ট করতেছি, ভুল গেলে বলবেন। রাইট থেকে একটা নিলাম 13। আপনি কি কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছেন আগের থেকে? না তারপরে যদি লেফট থেকে নিয়ে 1, রাইট থেকে একটা নিলে তো 17। কোনো ডিফারেন্স পাচ্ছেন? মানে আপনার যে একটা ওয়ে বললেন ওটা তো আসলে ডিফারেন্ট না, তাই না? আগের মতোই হচ্ছে। তো কি করা যেতে পারে বলেন তো? আইডিয়া দেন কেউ, আপনার এতজন মানুষ। বলেন বলেন, আপনারা তো অনেকে আছেন এখানে। কি করা যেতে পারে? আর যদি প্রত্যেকবার মিল করে নিই তাহলে কি হবে স্যার? এলিমেন্ট গুলো যদি প্রতিবার মিডিল করে নিই, ঠিক আছে। তো আমি আসলে এটা আপনার কথা শুনে শুনে করবো। হ্যাঁ, তো প্রথমে ধরেন মিডিল হচ্ছে 7, তারপরে স্যার 1 3 5 এর মিডল নিব 3। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে এরপর আমরা হচ্ছে মিডিল নেব 3, তারপরে কি করব? 1 আর 5 নিব, যেহেতু আর কোনো মাঝখানে এলিমেন্ট নাই। হ্যাঁ, অনার হয় মধ্যে মাঝখানে এলিমেন্ট নেই, তো তাহলে খালি 1 তারপরে 5, এরকম একটা ব্যাপার, অথবা 5 1। জি স্যার। তাহলে ধরেন 5 দিলাম, তারপরে 1 দিলাম, দেন 13 নিব মাঝে। মানে এখান থেকে আমরা 13 নিব। তারপর যেহেতু বাম পাশে কোনো মিডল এলিমেন্ট নাই, ডান পাশেরও মিডল এলিমেন্ট নাই, আমি হচ্ছে 9 আর একরকম ভাবে 17 দিলেই হলো 9 and 17। দেখেন আমাদের ট্রিটা দেখতে এখন পারফেক্ট হয়েছে না? এটাই তো সবচেয়ে সুন্দর বাইনারি ট্রি, তাই না? একজনের দুটো চাইল্ড, তারপরে দুজনের দুটো চাইল্ড, মানে এটা সবচেয়ে কম হাইটের বাইনারি ট্রি যেটা পসিবল, তাই না? আমরা আগে যেগুলো দেখেছিলাম তাদের হাইটের থেকে এক বেশি ছিল, তাই না? তো যত কম হাইট হবে তত আমাদের সার্চ করতে বা ইনসার্ট করতে সুবিধা হবে, তাই না? কারণ আমাদের যে কোনো একটা সার্চে আমাদের কি করা লাগে, রুট থেকে নিচে আসা লাগে।
তো যদি যত আমাদের এই রুট থেকে হাইট কমবে তত আমাদের সার্চ, ইনসার্ট, ডিলিট গুলো ফাস্ট হবে। তাহলে আমাদের যদি বাইনারিটি থেকে এরকম মানে অ্যারে থেকে যদি এই বাইনারিটিটা বানাই তাহলে আমার সবকিছু বেস্ট হবে। তো আপনি যে সলিউশনটা দিলেন লাস্টে, যিনি দিলেন, সেই সলিউশনটা হচ্ছে ওইটাই কারেক্ট সলিউশন আর কি। আমাদেরকে সব সময় মিডল এলিমেন্টে ইনসার্ট করতে হবে। তার মানে আমি যদি প্রথমে এটা ইনসার্ট করি, তারপর লেফট ইনসার্ট করব হচ্ছে আমাদের লেফট অ্যারের মিডলটা, রাইট ইনসার্ট করব হচ্ছে রাইট এর মিডলটা। তো রাইট লেফট ইনসার্ট করার ব্যাপার না, আমি যদি প্রতিবার যেই পোর্শনটুকু বাকি থাকবে তার মিডল নিয়ে ইনসার্ট করি, দ্যাটস এনাফ। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমার এটা ছিল পুরা অ্যারে, মিডলটা নিয়ে ইনসার্ট করব। তারপর আমি কি করব, সেকেন্ড স্টেপে আমি এই লেফট সাইডের মিডলটা নিয়ে ইনসার্ট করব, তাহলে আমাদের বাকি থাকে এইটুকু আর এইটুকু। তারপরের স্টেপে আমি হচ্ছে এইটা ইনসার্ট করব, তারপরের স্টেপে বাকি যেটুকু থাকবে তার মিডল ইনসার্ট করব। তার মানে এটা এক ধরনের রিকার্সিভ কল, ঠিক আছে। এক্সাক্ট ইমপ্লিমেন্টেশনটা আপনাদের মাথায় না আসলেও আপনারা যে আইডিয়াটা পাচ্ছেন, দ্যাটস গুড ওয়ান, ঠিক আছে। আমরা সবসময় আমার যেই পোর্শনটুকু বাকি থাকবে সেই পোর্শনটুকুর মিডল এলিমেন্ট নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। তাহলে আমাদের একেবারে ব্যালেন্স বাইনারিটা চলে আসবে। সবাই কি বুঝতে পেরেছেন এটা? কারো কোনো সমস্যা আছে? স্যার অ্যারে ইনিশিয়ালি যদি অ্যারেতে ইভেন নাম্বার অফ এলিমেন্টস থাকতো বা 8টা এলিমেন্টস থাকতো, তাহলে মিডল ভ্যালুটা কিভাবে? মিডল দেখেন, এই যে এটা হচ্ছে একটা মনে করেন একটা প্রবলেম। হ্যাঁ, যখন আমাদের অ্যারেতে হচ্ছে যদি মনে করেন এখানে আছে তো ধরেন অড সংখ্যক, যদি ইভেন সংখ্যক এলিমেন্ট থাকতো তাহলে আসলে 7 আর 9 এর মধ্যে যে কোনো একটা নিলেই হতো, ঠিক আছে। তখন আমাদের ব্যাপারটা কি ছিল, তখন আমাদের ব্যাপারটা অনেকটা এরকম, আপনার নাম্বার অফ নোটস এরকম যে আপনার একেবারে সুন্দর ট্রি হবে না, ব্যাপারটা এরকম হবে। তখন আপনার এখান থেকে মানে আমি আপনাদেরকে একটু এখান থেকে আরেকটা এক্সট্রা এলিমেন্ট বের হয়ে থাকবে 90, বাট স্টিল ইজ দ্য বেস্ট ওয়ান। আপনি এর থেকে ভালো ট্রি বানাতে পারবেন না। আপনি যদি আপনাদের এখানে আছে কয়টা এখন, 3 আর 3 6 আর 2 8, আর 8 হলে হয় কি, মানে এটাকেও মিডল এলিমেন্ট হিসেবে নেওয়া যায়, এটাকেও মিডল এলিমেন্ট হিসেবে নেওয়া যায়। তো আপনি যদি এটাকে মিডল এলিমেন্ট হিসেবে নেন তাহলে ডান দিকে একটা বেশি থাকবে, এইদিকে এটাকে যদি মিডল এলিমেন্ট হিসেবে নেন তাহলে বাম দিকে একটা বেশি থাকবে, এই, ঠিক আছে। বাট স্টিল দ্যাটস দ্য বেস্ট ওয়ান। আর যদি আপনি যেটা বললেন যে কোনটাকে মিডল এলিমেন্ট হিসেবে নেবেন, তাহলে আসলে যে কোনো একটাকে মিডল এলিমেন্ট হিসেবে নিলেই হয় আসলে ওইসব সময়, ওটা অতটা ম্যাটার করে না পারফরমেন্সের উপর আর কি। বুঝতে পারছেন আপনার কোশ্চেন যেটা ছিল? জি স্যার। ওকে, আচ্ছা, তো আমরা আজকে একটা জিনিস শিখলাম, তাই না? ইটস আ গুড ওয়ান, ভালো জিনিস শিখছি। ওকে, আমার মনে হয় বাকি মোটামুটি আমাদের বাইনারি সার্চ ট্রিতে যেই জিনিসপাতিগুলো ছিল সেগুলো আমরা বুঝতে পারছি। ইনসার্টও সোজা, ডিলিট সোজা, সার্চও সোজা। আচ্ছা, ওকে, আচ্ছা, এখন এটা যত খুবই ট্রিভিয়াল কোশ্চেন, যদি আপনাদের একটা বাইনারি সার্চ ট্রি দেওয়া থাকে, বাইনারি সার্চ ট্রি আমাদের বেশ করে ট্রি ট্রাভার্সাল ছিল না, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার, তাই না, যেগুলো হচ্ছে ট্রি ট্রাভেল করে, হ্যাঁ, মানে ট্রির প্রতিটা নোড ভিজিট করে। তো আমাদের যদি একটা বিএসটি দেওয়া থাকে, তো এই ট্রিটাকে কোন ওয়েতে ট্রাভেল করলে আমরা সর্টেড অ্যারে পাবো, তো কি বলতে পারবেন? মানে আমাদের যে কোনো ট্রি ট্রাভার্সাল আছে আপনারা তো জানি, তাই না, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার। তো আমাদের বাইনারি সার্চ ট্রিটাকে কোন ওয়েতে ট্রাভেল করলে আমরা হচ্ছে সর্টেড অ্যারেটা পাবো, বলতে পারবেন কেউ? প্রি অর্ডারে করলে পাবো। প্রি অর্ডার একটু করে দেখেন তো হয় কিনা। প্রি অর্ডারে করলে
সর্টেড ট্রিটা সর্টেড অ্যারেটা পাওয়া যায় কিনা। তারপর আপনি বলতেছিলেন নিজে হ্যাঁ আপনি নিজেই একটু বলেন প্রথমে কি আসবে, যদি প্রি অর্ডারে ভিজিট করা শুরু করি। সবচেয়ে লেফটে যে আছে 1 স্যার। এটা কি প্রি অর্ডার হলো? প্রি অর্ডার মানে কি? প্রি অর্ডার মানে হচ্ছে আমি পিরিয়ডের আগে রুট হবে স্যার। আগে রুটটা আগে আমি প্রিন্ট করব, তারপরে লেফট, তারপরে রাইট। তারপর রাইট। কনফিউজ করে ফেলছি স্যার। স্যার 1 যেটা আগে আসবে স্যার। হ্যাঁ 1 কোনটাতে আগে আসবে এটাই তো স্যার কাহিনী। পোস্ট তার অর্ডার আগে স্যার। পোস্টে আগে আসবে। পোস্টে তো নোট সবার লাস্টে আসে, লেফট রাইট তারপরে নোট, ঠিক আছে। তো আমি Order, করি sir. কি ইন অর্ডার, তাই না? ইন অর্ডারে কি হয়, আমি দেখি যে একটু কালিটা একটু চেঞ্জ করে দেখি। দরকার নেই। আচ্ছা, পোস্ট অর্ডারের নোটটা লাস্টে যায়, ঠিক আছে। তো এত বড় ট্রির উপর পোস্ট অর্ডার না করে আমি একটা ছোট ট্রির উপর পোস্ট অর্ডার করি, এটা ঠিক আছে। এটার উপর যদি পোস্ট অর্ডার করি, পোস্ট অর্ডারে নিয়ম হচ্ছে লেফট রাইট নোড, হ্যাঁ নোড বা রুট, ঠিক আছে, নোড অথবা রুট যা বলি আমরা। তো লেফটে আছে 4, রাইটে আছে 7, আর আমাদের রুট হচ্ছে 6। এটা কি সর্টেড হলো নাকি? সর্টেড হয়নি, ঠিক আছে। তো সর্টেড হতে গেলে কি করতে হবে? ইন অর্ডার করতে হবে। ইন অর্ডারের রুলস হচ্ছে লেফট রুট রাইট, ঠিক আছে। তো লেফট রুট রাইট দিয়ে যদি আমরা করি, যে ছোট ট্রিটা যদি আমরা করতে চাই যে গোল দেওয়া, তাহলে কি হবে? ফার্স্টে লেফট, তারপরে রুট হচ্ছে 6, রাইট হচ্ছে 7, 4 6 7, এটা একটা সর্টেড অ্যারে। আর আমরা যদি বড় অ্যারেটার উপর করতে চাই, তাহলে দেখেন আমাদের প্রথমে ইন অর্ডার যদি করি 8 থেকে শুরু হবে, 8 এর রাইটে যেতে হবে। এই তারপরে যদি এটাকে আমরা প্রিন্ট করতে চাই যে 3 এ বেস করে, তখন আমাদের কি করতে হবে? এর লেফটে যেতে হবে। লেফট আছে 1, এটা এর কোনো লেফট রাইট নেই, তাহলে 1 প্রিন্ট হবে। আচ্ছা, তারপরে কি হবে? নোটটা নিজে প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে। তারপর রাইটেরটা প্রিন্ট করব আমরা। তো রাইটে যেহেতু বাচ্চা কাচ্চা আছে, প্রথমে লেফট বাচ্চা 4, তারপর হচ্ছে আমাদের নোটটা নিজে 6, তারপর রাইট বাচ্চা 7 প্রিন্ট হয়ে গেল। এটা প্রিন্ট হলে আমাদের পুরো 8 এর লেফট ব্রাঞ্চটা প্রিন্ট হয়ে গেছে। লেফট প্রিন্ট হওয়ার পর আমাদের রুট নিজে প্রিন্ট হয় 8, ঠিক আছে। আপনি বুঝতে পারতেছেন যে এই দেখেন আমাদের খুব সুন্দর সর্টেড ওয়েতে নাম্বারগুলো আসতেছে। তার মানে বাইনারি সার্চ ট্রি থেকে যদি আমরা সর্টেড অ্যারে পেতে চাই, তাহলে আমাদের ট্রির উপর ইন অর্ডার সার্চটা করতে হয়। সবাই কি বুঝতে পারছেন? মানে ইন অর্ডার ট্রাভার্সালটা করতে হয়। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে স্যার, হ্যাঁ বলেন। স্যার এই গ্রাফে যদি আমি ট্রেন ইনসার্ট করতে চাই তাহলে কি হবে স্যার? এই গ্রাফে ট্রেন ইনসার্ট করতে চাই, খুবই ভালো প্রশ্ন। দেখি আমি মুছে দেই কালিগুলা। আচ্ছা, এই গ্রাফে যদি আমরা 10 ইনসার্ট করতে চাই, আমাদের কি করতে হবে? দেখেন আমরা প্রথমে এখানে জিজ্ঞাসা করব 8 এর কাছে যে 10 ইনসার্ট করব কোন দিকে যাব, তাই তো। এখন 8 বলবে 10 তো আমার থেকে বড়, তাই না? এখন আমাদের কি করতে হবে? রাইটে যেতে হবে। রাইটে যে এখন 10 এর কাছে আসলাম। এখন যখন ইকুয়াল হয়ে যাবে তখন এটা আমাদের ইমপ্লিমেন্টেশনের ব্যাপার, যে আমরা রাইটে যাব না লেফটে যাব। তো আমরা এরকম একটা কন্ডিশন মেনটেন করি, যদি আমার থেকে লেস দেন অর ইকুয়াল হয় তাহলে আমরা লেফটে যাব, আমার থেকে গ্রেটার হলে রাইটে যাব, ঠিক আছে। বাট খুব থিওরিতে কোনোই প্রবলেম হবে না, মানে আমি আপনাকে একজন দোষ দিতে পারবে না যদি আপনি এরকম করেন। যদি আপনি এরকম বলতেন যে আমার থেকে বড় বা ইকুয়াল হলে রাইটে যাব, এটা কোনো প্রবলেম করবে না। আমার মানে বাইনারি সার্চ ট্রি সবগুলো প্রপার্টি সে হোল্ড করবে, ঠিক আছে। কিন্তু আমরা করি না এটা, ঠিক আছে। বইগুলা বা অন্য কোনো জায়গাতে এইটা করে না, করে হচ্ছে এইটা, ঠিক আছে, এইটা করে। বাট কেউ যদি বলে যে আমি মানবো না, আমি হচ্ছে এরকম করেই করব, তার পারফরমেন্স আর আমাদের পারফরমেন্স কোনো ডিফারেন্স হবে না, ঠিক আছে। বুঝতে পারছেন? আমরা কিন্তু এটা করব। বই টইতে এরকম করে করে যে
আমার সমান অথবা যদি ছোট হয় তাহলে আমরা লেফটে যাব, রাইটে যাব কেবলমাত্র স্ট্রিক্টলি বড় হলে। তো 10 এর কাছে যখন এসে বলবে যে আমি নিজেও 10, তখন কি করবে? তাহলে বলবে যে তুমি তো আমার থেকে ছোট বা সমান, তাহলে তুমি আমার লেফটে আসো, এরকম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন? ওকে, গেল। আচ্ছা, আমি আপনাদের একটু রোল কলটা করে নেই। এক আছেন আব্দুল্লাল মামুন। প্রেজেন্ট স্যার। 2 আছেন। 3, Yes, sir. 4, 4 আছেন। 5, 6, 7, Present, sir. 8, 9, Yes, sir. 10, Present, sir. 11, Present, sir. 12, Present, sir. 13, Yes, sir. 14, 15, Present, sir. 16, Yes, sir. 17, 18, Yes, sir. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, 23, Present, sir. 24, 25, Present, sir. Sir, 24. Present, sir. 24. Present, sir. ওকে 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 26, 27, 27, Present, sir. 28, 29, Present, sir. 30, 31, 32, 33, Present, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, Present, sir. 35, Present, sir. 38, 39, 40, Yes, sir. Present, sir. 39 না, জুবাইর রহমান। আচ্ছা, আপনি কি জুবাইর রহমান 39 আছেন? জি স্যার। 41, Sir, actually, chilo. 42, Yes, sir. 43, Yes, sir. 44, 45,
প্রেজেন্ট স্যার 46 Present, sir. 47 48 প্রেজেন্ট স্যার 49 Yes, sir. 50 প্রেজেন্ট স্যার 51 Yes, sir. 52 প্রেজেন্ট স্যার 53 স্যার তারিক আহমেদ ছিলাম। স্যার মোহাম্মদ বাইরুল ইসলাম স্যার। আচ্ছা আপনাদের চ্যাটে নাম লিখে দেন, চ্যাটে হচ্ছে আইডি গুলো লিখে দেন। এই যে আপনারা উল্টা পাল্টা নাম দিয়ে কেউ ঢুকবেন না, নিজেদের নাম লিখবেন ঢোকার সময়। হ্যাঁ, এই যে নেক্সট টাইম থেকে হচ্ছে নিজের নাম টাম দিয়ে ঢুকেন। হ্যাঁ, সরি স্যার, অন্য মেল লগ ইন ছিলাম, বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। নেক্সট টাইম থেকে একটু চেঞ্জ করে ঢুকেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আচ্ছা অবশ্যই সেটাই করি, কিন্তু স্যার আজকে খেয়াল করি নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা ব্যাপার না। হ্যাঁ, হতেই পারে মানুষের ঝামেলা। আচ্ছা, তো আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে হচ্ছে 10টা থেকে। 10টা থেকে পরীক্ষা শুরু হবে, আধা ঘন্টা টাইম থাকবে, 7টা কোশ্চেন আছে। তো আজকের এক্সামটা একটু মাথা ঠান্ডা করে দিবেন। হ্যাঁ, যখন কোনো একটা কোশ্চেন দেখবেন একটু চিন্তা করে অ্যান্সার করবেন। হ্যাঁ, এলএমসি। রেকর্ডিং অফ করা হয়নি। হ্যাঁ, রেকর্ডিং অফ করে দিচ্ছি।